বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটি কথা না বললে নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশে শাসন করেছিল, এই দেশের শাসন ব্যবস্থা তার হাতে ছিল, তখন সকলে ঘুমিয়েছিল। কিন্তু যখন গত ২৪শে আগস্টের পরে যখন তার পতন হয়েছে, সে যখন ক্ষমতাচ্যুত হয়েছে, তখন খাড়াই গেছে সবাই। কারণ এই কথাটা কেন বলছি আপনারা জানেন, যে এই যে শেখ হাসিনার আমলে যখন এই দেশের আইন কানুন, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা নির্বিঘ্নে চলাফেরা করছে, মানুষটা কত নিরাপদে ছিল। তারপরে যখন তার পতন হয়েছে, আমরা যখন তাকে ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার বলে এই দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট শিশু, যাদের বয়স 4 বছর 5 বছর, এমনকি মাদ্রাসা থেকেও নিরাপদ পাচ্ছে না। তাহলে আপনি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমরা বর্তমানে কোন জায়গাটায় অবস্থান করছি। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই যে আপনারা বলুন তো, যদি স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, যদি এমন কেউ শাসন ব্যবস্থায় থাকে আর তার কাছে যদি এই দেশ নিরাপদ থাকে, সাধারণ মানুষ নিরাপদ থাকে, দেশের উন্নয়নের মুখ দেখা যায়, তাহলে আমাদের ফ্যাসিস্টই ভালো। কোনো দরবেশ, কোনো সাধু, কোনো আল্লাহর ওলি এসে যদি এইরকম দেশে যদি এইরকম শিশু হত্যা, শিশু ধর্ষণ করে সেগুলোকে হত্যা। আচ্ছা, আমরা যে একটা যুগের কথা বলি, আইয়ামি জাহিলাতের যুগ, সেই আইয়ামি জাহিলাতের যুগে কি কখনো এমন ব্যবস্থা ছিল? সেখানে একটা কুসংস্কার ছিল, যার কারণে ওই আমলে এই কুসংস্কারের ধারাবাহিকতায় ওই যুগে তাদের সন্তানকে, কন্যা সন্তান হলে মেরে ফেলতো অথবা জীবিত কবর দিত। এটা আমরা ইতিহাস থেকে জেনেছি। কিন্তু আপনি বলেন তো, এখন যে ঘটনাগুলো হয়, এই ঘটনাগুলো কি সেই আমলে কখনো হয়েছে? এটা আমাদের নিয়তির নির্মম পরিহাস। তাই আমি বলবো যে ওই রকম শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট যদি এই দেশকে সুন্দর রাখতে পারে, শাসন ব্যবস্থা ভালো থাকে, মানুষ যদি নিরাপদে থাকতে পারে, তো আমি মনে করি এই ফ্যাসিস্টেরই দরকার আমাদের দেশে। এই ফ্যাসিস্ট আমাদের দেশে বারবার দরকার। তা না হলে এত আল্লাহর ওলি দিয়ে এ দেশ ভালো চলবে না। তাই আমি অনুরোধ করব, বন্ধুরা যারাই আসুন, আগে নিজের চরিত্র, আগে নিজে ভালো হন, তারপরে আমাদের আইন কানুনের দিকে দেখুন। এ দেশ কিন্তু আপনার, এ দেশ আমার, এ দেশ আমাদের সকলের। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি আমি কিন্তু সকলেই মৃত্যু পথযাত্রী। এ পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না। আমার জীবনের হিসাব কিন্তু পুরো উপরওয়ালার কাছে দিতে হবে। শুধু দিতে হবে না, আমার গোটা জীবনের যে একটা জীবন ব্যবস্থা, সেটা কিন্তু উপরওয়ালা আর প্রতি মুহূর্তে আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আমাকে কবরে নেওয়া পর্যন্ত ভিডিও ধারণ করে রাখছে। আমাকে বলা লাগবে না, এগুলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে আমি কতটা ভালো, কতটা খারাপ। তাই বলবো, আপনারা এই দেশের জন্য নিজেকে বিলিয়ে দিন। ধন্যবাদ।